আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্রান্সের শ্রমবাজারে বাড়ছে কর্মী সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ উন্মুক্ত। তেহরান ইউনিভার্সিটির নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউট ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু, ঝুঁকি বাড়ছে ইরানের বাংলাদেশ দূতাবাসের। এবং জাপানের সুযোগ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, ভাষা দক্ষতা বৃদ্ধির পরামর্শ কমিউনিটি নেতাদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্রান্সের শ্রমবাজারে কর্মী সংকট মোকাবেলায় অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ উন্মুক্ত করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে ফরাসি সরকার একটি হালনাগাদ পেশার তালিকা সরকারি গেজেটে প্রকাশ করেছে। চাহিদা সম্পন্ন পেশার হালনাগাদ তালিকায় ৮০টিরও বেশি পেশার কর্মী সংকটের কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে এসব পেশায় কাজ করা অভিবাসীরা এবার নিয়মিত হওয়ার জন্য আবেদন করতে পারবেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ফ্রান্সে কর্মরত অনিয়মিত অভিবাসীদের জন্য বৈধতার পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শ্রমিক সংকটে থাকা পেশার তালিকা হালনাগাদ করে প্রকাশ করেছে দেশটির সরকার, যা ২০২৪ সালের নতুন অভিবাসন আইনের অংশ হিসেবে কার্যকর হয়েছে। নতুন তালিকায় হোটেল, রেস্তোরাঁ, কৃষি, নির্মাণ, গৃহকর্ম ও পরিবহন সহ একাধিক খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁ খাতের অন্তর্ভুক্তি দক্ষিণ এশিয়ান অভিবাসীদের জন্য আশার বাণী, কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অসংখ্য নাগরিক অনিয়মিত অবস্থায় এই খাতে কর্মরত আছেন। ফ্রান্সের ১৩টি রিজিয়নের মধ্যে ইল দ্য ফ্রান্স অঞ্চলে সর্বোচ্চ ৪১টি পেশা তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে শেফ, রেস্তোরাঁ কর্মী, নার্স, নির্মাণ শ্রমিক, বৈদ্যুতিক ও যান্ত্রিক কারিগর, ওয়েল্ডার, ছাদ নির্মাতা, গাড়ি ও যন্ত্রপাতি মেরামতকারী এবং কৃষি ও বাগান কর্মী। এই নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এসব শর্তের মধ্যে রয়েছে ফ্রান্সে কমপক্ষে ৩ বছর বসবাস, সর্বশেষ ২ বছরে অন্তত ১২ মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ, অপরাধমূলক রেকর্ড না থাকা ও পুলিশ ক্লিয়ারেন্স সনদ এবং ফরাসি মূল্যবোধ সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ। ফ্রান্সের সরকারি হিসাব বলছে, চলতি বছরে কেবল হোটেল রেস্তোরাঁ খাতেই ৩,৩৬,০০০ শূন্যপদ তৈরি হবে। এর মধ্যে অর্ধেকের বেশি পদ পূরণে নিয়োগকর্তারা বড় ধরনের সংকটে পড়তে পারেন বলে সতর্ক করেছে ফ্রান্সের চাকরি খোঁজা ও প্রশিক্ষণ বিষয়ক সরকারি প্রতিষ্ঠান ফ্রান্স ট্রাবাই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। তেহরান ইউনিভার্সিটির রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ দূতাবাস ভবন। সোমবার সকালে তেহরানের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের ইরান মিশন থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানে বাংলাদেশ মিশন ভবনে ১ কিলোমিটারের মধ্যে ইরানের একটি পরমাণু কেন্দ্র সহ কমপক্ষে ২টি সংবেদনশীল স্থাপনা রয়েছে। সেগুলোতে হামলার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইসরায়েল। ফলে বাংলাদেশ মিশন, আশপাশে বসবাসরত কূটনীতিক কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ ঝুঁকিতে। হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আতঙ্কের মধ্যে থাকা ওইসব কূটনীতিক ও স্টাফদের পরিবারকে শহরের ৩০ থেকে ৪০ কিলোমিটারের বাইরের নিরাপদ স্থানে সরে যাওয়ার জরুরি হয়ে পড়েছে। জাপানের সবথেকে সহজে যাওয়ার উপায় স্টুডেন্টস ভিসা। আর এই ভিসা পাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি জাপানিজ ভাষার দক্ষতা। এদিকে দেশটিতে শ্রমিকের ব্যাপক চাহিদা থাকলেও সেই সুযোগ নিতে পারছেন না বাংলাদেশিরা। মূলত অদক্ষতার পাশাপাশি ভুল পদ্ধতিতে আবেদন করাই এই ব্যর্থতার কারণ বলছেন প্রবাসীরা। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি শৃঙ্খলা, কর্মসংস্কৃতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ দেশ জাপান। বিগত কয়েক বছরে বাংলাদেশিদের জন্য এশিয়ার দেশটি হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় শ্রমবাজার। তবে শিল্পোন্নত জাপানে জনসংখ্যা হ্রাস ও প্রবীণ জনগোষ্ঠীর অনুপাতে শ্রমশক্তির ঘাটতি দীর্ঘদিনের। আর এই ঘাটতি পূরণে ২০১৯ সালে নির্দিষ্ট সংখ্যকে দক্ষ কর্মী নিতে ভিসা চালু করে দেশটির সরকার। কিন্তু এই তালিকায় যুক্ত হয়েও কাঙ্ক্ষিত কর্মীকে জাপানে পাঠাতে পারেনি বাংলাদেশ। সবচেয়ে বড় হুমকি জাপানের জন্য হয়ে গেছে, যেটা ইয়ং জেনারেশন বিয়ে করতে চাচ্ছে না, বিয়ে করলে বাচ্চা নিতে চাচ্ছে না। এই যে একটা ২০ বছর আগে থেকে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা তৈরি হওয়ার কারণেই জাপান
5 লক্ষ লোক নিবে তখন একটা ঘোষণা দিয়েছিল, সেটা 11টা দেশ এটার জন্য অ্যাপ্লাই করছিল, সেটার মধ্যে আমাদের বাংলাদেশও ছিল 10তম। কিন্তু সেই পরিমাণে আমরাও বাংলাদেশ থেকে সেই পরিমাণে অন্যান্য দেশের তুলনায় লোক দিতে পারিনি। মূলত শ্রমিকদের দক্ষতার অভাবের পাশাপাশি সঠিক নিয়ম মেনে ভিসার আবেদন করতে না পারায় যেতে পারেননি বাংলাদেশিরা। এছাড়াও জাপানি ভাষা না জানাটাও এই ব্যর্থতার অন্যতম কারণ বলছেন প্রবাসীরা। এই দেশে আসতে হলে একটা জিনিসে জানতে হবে, যদি ভাষা জানলে খুব সহজেই জাপানে আসাটা সম্ভব। তো আমাদের দেশের ছেলে বলেন মেয়ে বলেন, এই ধৈর্যটা ওদের ভিতরে কম। তারা কিভাবে সহজ ওয়েতে, যদি নদীপথে নিতে হয় নদীপথে হলে তারা বিদেশ যাবে, সহজভাবে যেতে চায়। এদিকে চলতি বছরে বিভিন্ন দেশে যাওয়া বাংলাদেশি কর্মীর মধ্যে সবথেকে কম গিয়েছেন জাপানে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক জাপান সফরের পর দেশটিতে বাংলাদেশি কর্মী বাড়ার প্রত্যাশা করছেন রিক্রুটিং এজেন্সি মালিকেরা। গত 4 মাসে এপ্রিল পর্যন্ত আমরা কিন্তু সব মিলে বাংলাদেশ থেকে কর্মী গেছে 3,15,500-র মতো। তার মধ্যে জাপানে গেছে মাত্র 316 জন। এখানে সব ধরনের সুবিধা কিন্তু আমাদের কর্মীরা পাবে। এখানে অনেক বেতন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। উন্নত একটা দেশে যেতে পারতেছে, কিছু কিছু ক্যাটাগরিতে কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়া যাচ্ছে। তাদেরকে জাপানের মতো উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যেও আমরা তাদেরকে যুক্ত করতে পারবো, সবই ভালো আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তারপরে কিন্তু জাপান আমাদের জন্য খুলছে না। জাপানে নির্মাণ, কৃষি, রেস্তোরাঁ, পরিচ্ছন্নতা, নার্সিং কেয়ার ও হোটেল ম্যানেজমেন্ট সহ 14টি খাতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি নাগরিকেরা। সরকারিভাবে এই প্রক্রিয়া পরিচালনা করছে বিএমইটি সহ টেকনিক্যাল ট্রেনিং কলেজগুলো। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। স্পেনে অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালুনিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত। কার্যালয় উদ্বোধনে উপস্থিত ছিলেন অনারারি কাউন্সিল। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। মুসলিম কমিউনিটি বার্সেলোনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন কাউসার হাসান। ওয়াহিদ শিপুলুর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন বার্সেলোনা ইসলামী শিল্পী গোষ্ঠীর পরিচালক মাসুম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউথ ডিভিশন ইউরোপের পরিচালক রাইসুল ইসলাম রাসেল। আরও বক্তব্য রাখেন নুরুল ওয়াহিদ, আশরাফুর ইসলাম, মুহাম্মদ উল্লাহ, আব্দুস সাত্তার, মাসুম আহমেদ, করিম আলী, মাসরুর আহমেদ, আকমল হোসেন, ফয়জুর রহমান, আবুল কালাম ও রুহুল আমিন। স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের প্রথম সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া এর কার্যালয় উদ্বোধন এবং নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, উদ্বোধন করেন বার্সেলোনিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো। পর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী সভাপতি ও প্রধান উপদেষ্টা সুরুজ্জামান জামান। অ্যাসোসিয়েশনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল ইসলাম ও রেদওয়ান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ইংল্যান্ড থেকে আগত HM ফয়জুল ইসলাম, নূরে আলম রব্বানী, কলন্দর তালুকদার, MA কাইয়ুম, ফয়সল মাহমুদ, শিপলু আহমদ নিয়াজি, আবুল কালাম ও ফয়সল আহমদ সহ আরও অনেকে। GSC পোস্টমাউথ ও আইলস অফ হোয়াইট শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, দেশটির স্থানীয় বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে কমিউনিটির সকলকে নিয়ে আনন্দঘন পরিবেশে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলর আব্দুল কাদির। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন খয়রুল হোসেন এবং আমিরুন নেসা ববি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্টমাউথ এর লর্ড মেয়র ভানেট জ্যাকসন জেরাল্ড। বিশেষ অতিথি ছিলেন সালে আহমেদ ও ডারেন শোল্ডার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আবু তাহের চৌধুরী, শামসুল ইসলাম, আমির আহমেদ, জিলামিয়া মাহবুব চৌধুরী, লিয়াকত মুহিত, আব্দুল মুকিত এবং মুসলিম খান সহ আরও অনেকে।
গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত ফাহা হিলের উদ্যোগে দাওয়াতে খাইর কনফারেন্স ও দমাফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান, দেশটির ফাহা হিল টাক্কারা সেমিনার হলে এই আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নিজাম, মোহাম্মদ রহিম উদ্দিন ও দিদারের পরিচালনায়। এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন পীরে বাঙ্গাল সৈয়দ সাবের শাহ। প্রধান বক্তা ছিলেন মাওলানা কামারুল হাসান। বিশেষ অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আঞ্জুমানের ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মনজুর আলম মঞ্জু ও আলহাজ লোকমান আলী ওসমান। আরও বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন, দেলোয়ার হোসেন লেদু, মজিব আনসুর, আনোয়ার ফোরকান, সৈয়দ আহমদ ও সাইফুল বান্ডারি সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্রান্সের শ্রমবাজারে বাড়ছে কর্মী সংকট, পরিস্থিতি নিয়ন্ত্রণে অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ উন্মুক্ত। তেহরান ইউনিভার্সিটির নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউট, ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তু, ঝুঁকি বাড়ছে ইরানের বাংলাদেশ দূতাবাসের। জাপানের সুযোগ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, ভাষা দক্ষতা বৃদ্ধির পরামর্শ কমিউনিটি নেতাদের। এবং স্পেন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়ার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত। কার্যালয় উদ্বোধন উপস্থিত ছিলেন অনারারি কাউন্সিলর। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।